হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি প্রতিদিনের মতো চলে আসলাম আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আসলে ভিডিও করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন ভিডিও না করে পারিই না। মানে আপনাদেরকে প্রতিদিন একটা ভিডিও দিতেই মন চায়, তাই প্রতিদিনই চলে আসি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আপনাদেরও ভালো লাগে। যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আর ছোট্ট একটি লাইক কিন্তু আমাদেরকে নতুন কাজে অনুপ্রেরণা জাগায়। তো প্রতিদিনের মতো আজও আমি চলে আসলাম সকালে নাস্তাটা শেষ করেই চলে আসলাম কিচেনে। আমি মুরগির মাংস বের করে ভিজিয়ে নিচ্ছি দুপুরে রান্না করার জন্য। আজকেও আমি রান্না করব চিকেন ক্যাপসা, তার জন্য আমি একটা মুরগি বের করে নিয়েছি। একটা মুরগি আমার যদিও লাগবে না, আমি অর্ধেক রেখে অর্ধেকের একটু বেশি রাখবো আর বাকিটা ফ্রিজে উঠিয়ে রাখবো। যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের বাসায় মানুষ কম, আমরা মাত্র 3জন মানুষ। এই জন্য খাবার অল্প করে রান্না করি, আর এখানে কিন্তু খাবার রান্না করে পরের দিন খাওয়া হয় না। এই জন্যই পরিমাণ মতো রান্না করি যেন বেঁচে না যায় খাবার। তো আমরা 3জনের জন্য আমি মুরগি বের করে নিয়েছি, মুরগিটা ভেজিয়ে রাখলাম। আর একজন ঘুমাচ্ছে, ওনার জন্য নাস্তাটা আমি রেডি করে নেব, মানে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। উনি ঘুম থেকে উঠবেন 12টা বাজে, তো এখন 11:30 বাজে, আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে রান্নাটা রেডি করে নেব। তো আমরা প্রতিদিন ভাত খাওয়ার পর জিরার চা খাই, তো জিরার চায়ের যে রেসিপিটা সবগুলো শেষ হয়ে গিয়েছিল, তো আমি আজকে আবার বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি জিরা আর মিষ্টি জিরা, সাথে আছে জাফরান। তো আমি 3টা উপকরণ মিক্স করে ব্লেন্ড করে নেব। এই 3টা উপকরণ দিয়েই কিন্তু বানাতে পারবেন আপনারা, আর যাদের কাছে জাফরান নেই তারা চাইলে নাও দিতে পারেন। তো এই যে চাটা আমরা প্রতিদিনই দুপুরে খাওয়ার পর খাই। যদিও আমি খেতে পারি না, কারণ আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যাই। আমার বাসায় যে মুরব্বীরা আছেন ওনারা বসে বসে খান, আমি ঘুম থেকে উঠে এসে তখন খাই। এখানে আমি 2 রকমের জিরা আর জাফরানটা দিয়ে ব্লেন্ড করে নেব। আমি একদম মিহি করব না, হালকা ভাঙ্গা ভাঙ্গা থাকবে, এই যে এরকম। তো আমার জিরাটা গুঁড়া করা হয়ে গেছে, আমি একটা পাত্রে ভরে রেখে দেবো, যখন আমার প্রয়োজন হবে এখান থেকে আমি নিয়ে নেবো। এই যে দেখেন, আমি যে আগে বানিয়েছিলাম ওগুলো শেষ হয়ে গেছে, তাই আমি আবারও বানিয়ে নিচ্ছি। এই চাটা খেয়ে আমি অনেক উপকার পেয়েছি। চাটা খেলে গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম হয় না। আমার আগে অনেক গ্যাস্ট্রিক ছিল, তো এই চাটা খেলে তেল চর্বি সবই কেটে যায়, এই জন্য হয়তো বা গ্যাস্ট্রিকের ব্যথাটা করে না। আমার আগেই মাঝে মধ্যেই ব্যথা করতো। তো মুরব্বি বাজার থেকে এই যে রুমালি রুটি নিয়ে আসছে, দেখেন কত বড় রুটিটা। উনি টমেটোর স্যুপ দিয়ে প্রতিদিন রাতে এই খাবারটা খায়, এই জন্য বেশি করে নিয়ে আসছে। তো আমি এগুলোকে ভালো করে বাস করে যে এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিই, কারণ যখন লাগে প্রতিদিন আমি একটা করে রুটি বের করি, একটা করে আমি বের করে নিতে পারি এইভাবে ভাজ করে রেখে দিলে। তো এই যে আমি সবগুলো বাজ করে নিয়েছি, আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর চলে যাব দুপুরের রান্নায়। দুপুর 12টা বেজে গেছে, আমি এখন রান্নাটা শুরু করব, কারণ আমাদের বাসায় সবাই দুপুর 2টার ভেতর খাবার খেয়ে নেয়। তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে আমার আরও কিছু টুকটাক কাজ আছে, ওগুলো করে নেব। তো আমি মুরগির মাংসটাকে ভালো করে ভেজে বসিয়ে দিচ্ছি। আমি আজকে ক্যাপসা রান্না করব। যারা যারা এই ক্যাপসার রেসিপিটা জানতে চান, এর আগের ভিডিওতে আমি ক্যাপসার রেসিপিটা শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে উনি ক্যাপসার পোড়া রেসিপিটা চান, তো এই আপুর উদ্দেশ্যে বলছে, আপু আপনারা চাইলে এর আগের ভিডিওটা দেখে নিতে পারেন, আমি কিন্তু শেয়ার করে দিয়েছি। তো মুরগির মাংসটা আমি সিদ্ধ বসিয়ে দিয়ে ওইদিকে আমি সালাদ রেডি করে নেব। আজকে আমি সালাদ বানাবো শসা আর টক দই দিয়ে একটা রায়তা বানিয়ে নেব খুব সহজেই। এটাতে বেশি কিছুই লাগে না, শসা লাগবে আর লাগবে টক দই, সাথে 1 কোয়া রসুন। তো লেবু আমি নিয়েছি দুপুরে খাওয়ার জন্য, ভাতের সাথে খাওয়ার জন্য। আমি লেবুটাও কেটে রেখে দেবো। তো শসাগুলোকে আমি ছিলে নিয়েছি এইভাবে। এখন একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, এটা দিয়ে আমি কুচি কুচি করে নেব। আর সাথে রসুনটা কুচি করে নেব। এই রায়তাটা আমি মাঝে মধ্যেই বানাই, সবসময় বানাই না, কারণ সবসময় একই ধরনের সালাদ বানালে খেতেও ভালো লাগে না। মাঝে মধ্যে আমি সালাদ বানাই, মাঝে মধ্যে রায়তা, আবার মাঝে মধ্যে সস বানাই। মেহেন্দি সস আছে, ওই সসটা দিয়ে ক্যাপসা খেতে খুবই ভালো লাগে, ওইটাও আমি মাঝে মধ্যে বানাই। তো আমি এই শসা আর রসুনটাকে কুচি করে নিয়েছি, আর এখন দিয়ে দিব টক দই। এটা লিকুইড টক দই। তো টক দইটা ফ্রিজে রাখার কারণে আর ঠান্ডা জমে গেছে। তো আমি একটু ঝাঁকিয়ে নেওয়ার দরকার ছিল, কিন্তু ঝাঁকিয়ে নেইনি, জমে গেছে একদম। তো সমস্যা নেই, আমি যখন চামচ দিয়ে নেড়ে নেব তখন ঠিক হয়ে যাবে। এই যে এই লিকুইড টক দইটা দিয়েই আমি সালাডটা বানাবো। তো এখন আমি ভালো করে মিক্স করে নেব সবগুলো। মিক্স করে আমরা যেহেতু 3জন মানুষ, 3জনের জন্য আমি 3টা পাত্রে রেডি করে রেখে দেবো। আমি প্রতিদিনই দুপুরে খাওয়া দাওয়ার রান্নাটা শেষ হওয়ার আগে অন্যান্য যে কাজগুলো থাকে, যেগুলো খাওয়ার জন্য রেডি করতে হয়, সবগুলো আমি রেডি করে নিই। তাহলে কি হয়, খাবারটা রেডি হয়ে গেলে আর বাড়তে সময় লাগে না। তো আমি এখানে সব ধরনের সব কিছুই আমি রেডি করে নিয়েছি। রায়তাটাও হয়ে গেছে আমার, এইভাবে 3টা পাত্রে রেখে দিয়েছি। আর এরপর আমি কি করব, এই রায়তাটা অনেক দিন ধরেই বানাই না। আমার বাসায় মুরব্বি আজকে বলতেছে অনেক দিন হয়ে গেছে রায়তা বানাও না, আজকে রায়তা বানিয়ে দাও। তাই আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এটা বানাতে তেমন কোনো ঝামেলাও নেই, খুব সহজে খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায়। তো আমার বানানোটা রেডি, আমি রেখে দিলাম এক সাইডে। এখন আমি লেবুটাও কেটে নিয়েছি। এই যে দেখেন, লেবুটা আমি কেটে নিয়েছি। আমরা যেহেতু 3জন মানুষ, আমার লেবু লাগে না, আমি লেবু বেশি একটা খেতে পারি না। আর আমার একটা অভ্যাস কি জানেন, যে আমি লেবুর চাইতে লেবুর খোসাটা বেশি খাই। আমার মতো কারা কারা এমন করেন। আর ফলও ধুয়ে নিয়েছি।
প্রতিদিনই দুপুরে খাওয়ার পর একটু ফল খেতে হয় ওনাদের, আমি খাই না। আমি যদিও মাঝে মধ্যে একটা স্ট্রবেরি হয়তো বা একটা কিউই এগুলাই খাই, আমি হচ্ছে সব ধরনের ফল খেতে পারি না বা খেতে ইচ্ছে করে না। আর যে চায়ের রেসিপিটা আমি বানিয়েছিলাম, ওই রেসিপিটা দিয়ে আজকে চা বানিয়ে নিচ্ছি, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই বসে চা খাবে, তার জন্য আমি চাটা বানিয়ে নিচ্ছি। যে আমি বললাম না, আমি হচ্ছে খাবারের আগেই খাবারের পরে যা যা লাগে সব কিছু আমি রেডি করে রেখে দিই, তাহলে কি হয় আমি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আর দেরি করতে হয় না, রুমে চলে যেতে পারি ঘুমানোর জন্য। আর ঘুমানোর টাইমটা কিন্তু থাকে খুবই সীমিত, 2 ঘন্টা ঘুমাই। 2 ঘন্টা ঘুম হয় না, রুমে গেলে তো আধা ঘন্টার মতো মোবাইল টিপতে হয়, তারপর ঘুমাই। তো ঘুমটা ভালো করে হয় না, এই জন্য আমি চেষ্টা করি তাড়াতাড়ি রুমে চলে যাওয়ার জন্য। আর হচ্ছে মুরগিটা সেদ্ধ হয়ে গেছে, আমি হচ্ছে এখানে চালটা দিয়ে দেবো। চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দেবো, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর ইদানিং না খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, ঘুমাতে গেলেই মনে হয় যে 5টা বেজে গেছে। তো আমার আবার 5টার আগে উঠতে হয়, উঠে হচ্ছে চা কফি বানাতে হয়, মাগরিবের আজান দেয় 5টা 25 বা 30 এরকম। তো সবাই নামাজ পড়ে এসে এখানে বসে চা কফি খায়, তাদের জন্য আবার চা কফি বানাতে হয়। তো আমার রান্নাটা হয়ে গেছে দেখেন, একদম পারফেক্ট। আর এখানে হচ্ছে আমি জারজির আর পেঁয়াজ পাতা ধুয়ে নিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য। পেঁয়াজ পাতাটা অনেক ভালো লাগে ক্যাপসার সাথে খেতে। তো খাওয়া দাওয়া করে রুমে গিয়েছিলাম ঘুমানোর জন্য, ঘুম থেকে উঠে চলে এসেছি, এখন মাগরিবের সময়। আমি এদিকে কফি বানিয়ে নিচ্ছি, আরেকদিকে হচ্ছে দুধ বানাচ্ছি। তারপর হচ্ছে কালকে একটা নাস্তা বানিয়েছিলাম, সবাই দেখেছেন আগের ভিডিওতে। তা আজকেও বলতেছে এই নাস্তাটা খাবে, ওনাদের অনেক ভালো লেগেছে, তাই ওই নাস্তাটাও বানিয়ে নিচ্ছি। যারা যারা নতুন আসছেন সৌদি আরবে, তাদেরকে একটা কথা বলবো, মাথায় রাখবেন, আপনারা যদি মজাদার কোনো রেসিপি পারেন এটা কখনোই রান্না করে খাওয়াবেন না, তাহলে আপনাকে পাগল বানিয়ে ফেলবে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু বানিয়ে দেওয়া যায়, অনেক সময় দেখা যায় অনেক কাজ আছে তারপরে বলবে এটা বানিয়ে দাও। তো এই জন্য আমি ভাবছি যে নতুন কোনো রেসিপি ওনাদেরকে রান্না করে খাওয়াবো না, মাঝে মধ্যে খুবই বিরক্তি লাগে। আমি মানে গতকালকেও বানিয়েছিলাম এই রেসিপিটা, তারপর আজকেও আবার বলতেছে বানানোর জন্য। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, টাইম ছিল না, তারপরে বলে বানিয়ে দিতে। তো আমার মেজাজটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তো আমি মুখের উপর না করতে পারিনি, আমিও হচ্ছে বানিয়ে দিলাম। আর আমি এই রেসিপিটা বানাই ঠিকই, আমি খাই না, কারণ আমার গ্যাস্ট্রিকের প্রবলেম। এই ধরনের তেলের ভাজা, এটাতে যদিও তেল অল্প ব্যবহার করা হয়, তারপর আটা জাতীয় কিছু খেতেই পারি না, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তো আমি মধু দিয়ে খেয়ে নিচ্ছিলাম একটু আজকে, প্রতিদিন খাই না, আজকে একটু খেয়ে নিলাম। তো এবার বিদায় নিতে হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।